আসসালামু আলাইকুম। আপনাকে প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই এই চ্যানেলে প্রবেশ করার জন্য। আপনি দেখছেন ট্রিপল-ই স্কুল ফর ফ্রেশ এয়ার। বরাবরের মতো আমি রাকিব বলছি। আজ আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি একটি মিনি আইপিএস, অর্থাৎ একটি ডিসি মিনি আইপিএস। এই গরমে, এই লোডশেডিংয়ে আপনারা হয়তো ভাবছেন যে আমি একটি আইপিএস কিনবো, কিন্তু হয়তো পেরে উঠছেন না, বাজেট সংকুলন হচ্ছে না। বাট আমি আসলে সবার জন্য না, এই ভিডিওটা আসলে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমার রানিং যে এক্সপিরিয়েন্সটা আছে, যে আসলে এটি দিয়ে আমি কিভাবে উপকৃত হয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। এর আগে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে বেল বাটনটি অল করে দিবেন। আপনারা দেখছেন একটি ফাস্ট চার্জার আমার হাতে। এটা মিনি ফাস্ট চার্জার বা স্মার্ট ফাস্ট চার্জার বলা হচ্ছে, কারণ এটি অনেক ফাস্ট কাজ করে এবং এটির সাহায্যে অনেক প্রোটেকশন পাওয়া যায়। এখানে একটি কুলিং ফ্যান আছে, এপাশে একটি ভেন্টিলেটর আছে যেদিক দিয়ে এয়ার পাস হয়। আমি এটি ব্যবহার করছি অলমোস্ট 1 বছরের উপর। আমি এখানকার স্পেসিফিকেশন দেখে নিচ্ছি, একটু দেখানোর চেষ্টা করতেছি। এখানে কিছু বিষয় লেখা আছে, এটা চাইনিজ। সো এটা 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম আউটপুট দিতে পারে ডিসি, এবং ইনপুট ভোল্টেজ 100 থেকে 240 ভোল্ট, 50 থেকে 60 হার্টজ। সো এই ছিল হচ্ছে একটি স্মার্ট ফাস্ট চার্জারের স্পেসিফিকেশন। এখানে আমরা একটা ইন্ডিকেটর দেখব এখন। এই যে একটা ইন্ডিকেটর দেখতে পাচ্ছি, এটা আসলে আপনাকে বেশ কিছু ইন্ডিকেশনস দিবে যে আপনার চার্জ অবস্থায় কেমন, ফুল চার্জ অবস্থায় কেমন, এবং আমরা যদি টার্মিনাল প্রোটেকশন যে বিষয়টা আছে, তো এখানে মিনি ফাস্ট চার্জার যে কাজটা এটার ইন্ডিকেটরের মাধ্যমে আমরা আসলে আউটপুটটা বুঝতে পারি। এখানে যে কেবলটা দেখছেন সেটা আসলে আমি নিজে লাগিয়ে নিয়েছি। এটার সাথে যেটা লাগানো দেখতেছেন, অর্থাৎ যে এলিগেটর ক্লিপটা দেখা যাচ্ছে, আসলে এটা সেই এলিগেটর ক্লিপ যা এই ব্যাটারির চার্জারের সাথেই দেয়া ছিল। আমি শুধু এই হোয়াইট কালার কেবলটা চেঞ্জ করে নিয়েছি। তো এরপর আমরা যেটা দেখব সেটি হচ্ছে এই ব্যাটারি। এটি হচ্ছে 8.2 অ্যাম্পিয়ার 12 ভোল্ট ডিসি, একটি লিড অ্যাসিড ব্যাটারি, যেটা রিচার্জেবল লিড অ্যাসিড ব্যাটারি হিসেবে বা ইউপিএসের ব্যাটারি হিসেবে আমরা চিনে থাকি। এটা 7 অ্যাম্পিয়ার আওয়ারের হয়, এটা 8.2 অ্যাম্পিয়ার আওয়ার, এটা একটু বেশি। সো এই ধরনের একটি ব্যাটারি কিনে নেওয়া, এই ধরনের ব্যাটারি লাগবে। আপনারা ব্যাটারি কেনার সময় একটু স্পেসিফিকেশনগুলো ভালো করে দেখে নেবেন, ভালো ব্র্যান্ডের ব্যাটারি নেবেন, তাহলে এটার থেকে আপনি ভালো আউটপুট পাবেন। এরপরে আপনারা দেখতেছেন এটি হচ্ছে যে কার বা মাইক্রো বা কাভার্ড ভ্যানে এ ধরনের ফ্যান দেখা যায়। সো এটি হচ্ছে ক্লিপ ভাবে ঝুলানো হয়, অর্থাৎ এটার সাথে একটি এলিগেটর ক্লিপ আছে। এই ক্লিপের সাহায্যে যে কোনো জায়গা থেকে এটাকে ঝোলানো যায় খুব সুইটেবলভাবে। এই হলো ব্যাক সাইড। এটা একটা 4 ওয়াটের মোটর দেয়া আছে, কোম্পানি ক্লেম করছে। সো এটা অসিলেটিং ফ্যান, এটা অসিলেট করে এবং খুব দ্রুত এটা স্পিড আপ হয়, খুব দ্রুত বাতাস পাওয়া যায় এখান থেকে। তো এই ধরনের একটি ফ্যান কিনতে হয়েছে, এই ধরনের একটা ফ্যান লাগবে। এই ফ্যানটার দাম আমি 600 টাকাতে কিনেছিলাম। এটা ম্যাক্সন ব্র্যান্ডের ফ্যান। আসলে সবই তো চাইনিজ, তো এটা আহামরি যা লেখা আছে সেটাই যা হবে সেটাও কিছু না, বাট কাজ চলে যায়। অ্যাকচুয়ালি যারা খুব কমের মধ্যে চাচ্ছেন যে আমি একটি আইপিএস বানাবো, অথবা আমি একটি আইপিএস ফ্যাসিলিটিস চাই যে প্যাকেজ আকারে যেন আমি নিতে পারি, তাদের জন্য আজকের ভিডিওটা। মানে খুব কম টাকায় আপনি সারা রাত বাতাস পাবেন বা সারা রাত আপনি লাইট পাবেন, সেই প্যাকেজটা নিয়ে আপনাদের সামনে কথা বলতেছি। সো এই ছিল একটি ফ্যানটা লাগবে এরকম। পরে এরকম লাগবে একটি বাল্ব। এটাই 50 টাকা দিয়ে কিনে পাওয়া যায়। এটা সোলার টিউব এলইডি বা সোলার এলইডি টিউব বলা হয়। এটিকে সোলার এলইডি টিউব হিসেবেও চেনা যায়। তো এরকম একটি ফ্যান, একটি ব্যাটারি, একটি চার্জার এবং এই লাইট, এই সব কিছু মিলে আমার যে কস্টিংটা হয়েছে সেটা আমি স্ক্রিনে দেখাচ্ছি। আপনারা এইভাবে নিয়েছেন, বাট আমি এটা কিনেছি কিন্তু 1 বছরের আগে, অর্থাৎ এই বছরের রেটটা না, এটা আগের বছরের রেট। এখন আমি এটাকে একটু লাইট আপ করে দেখাই। যদিও আমি বেলকনিতে কথা বলছি, এখানে যথেষ্ট দিনের আলো রয়েছে। আমি জাস্ট আমার প্যাকেজটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা আহামরি ওরকমভাবে কোনো ভিডিও নয়, রিভিউ টাইপের ভিডিও।
এবার আমি ফ্যানও ছাড়তেছি। সো ফ্যানটা চলা শুরু করলো। দেখুন লাইট জ্বলছে, ফ্যান চলছে। আমি এই দুইটা জিনিস একসাথে কখনোই এভাবে সারা রাত চালাই নাই, বাট আমার লাইট হয়তো বা 4-5 ঘন্টা বা 2-3 ঘন্টা ব্যাকআপ দিয়েছে, কিন্তু ফ্যানটা যে দেখা যাচ্ছে যে লাইটের তো এক সময় বন্ধ হয়ে যায়, ফ্যানটা কিন্তু সবসময় চলছে আর কি। সারা রাত যদি পাওয়ার না থাকছে, পাওয়ার চলছে আর কি। ফ্যানটার থেকে আমরা যথেষ্ট বাতাস পেয়েছি এবং একজন মানুষের জন্য যথেষ্ট। এবং এটাকে অসিলেট, এই যে লেফট রাইট অর্থাৎ ডানে বামে, এটা কিন্তু ঘুরে ঘুরে আপনাকে বাতাস দেবে। খুব ছোট ফ্যান হলেও খুব স্পিডে ঘুরে যথেষ্ট বাতাস পাওয়া যায়। ছোটোখাটো 2জন মানুষও চলে যায় এটার ভিতর। তো এরপরে আমি এখন কি করব, চার্জারের সাথে ব্যাটারিটা কানেক্ট করব। এই যে লাল এবং কালো যেটা আছে সেটা দেখে আমরা কানেক্ট করব, এবং এখানে একটা এলইডি ইন্ডিকেটর আছে, সেই ইন্ডিকেটরটা আমরা দেখতে পারবো। এই ইন্ডিকেটরে কি দেখায় দেখুন ভালো করে। ইন্ডিকেটরটি কিন্তু একটি গ্রিন কালারের লাইট পাওয়া যাচ্ছে। এই গ্রিন কালারের লাইটটা কিন্তু কোনো ব্লিঙ্ক করছে না এবং ফ্যানটা ঘুরছে। আমি যদিও ভয়েস ওভার করেছি, এজন্য ফ্যানের চলার সাউন্ডটা এখানে নেই। দেখুন এখানে একটি লাইট পাচ্ছেন, সেই লাইটটা কিন্তু স্থির হয়ে আছে, অর্থাৎ নড়াচড়া করছে না, কাঁপাকাঁপি করছে না। একটু ভালো করে দেখার চেষ্টা করুন। দিনের আলোর জন্য খুব বেশি দেখা যাচ্ছে না, এখন নাই, অর্থাৎ আমি কিন্তু ক্লিপটা খুলে দিয়েছি, এজন্য দেখা যাচ্ছে না। আমি ক্লিপটা আবার লাগিয়ে দিচ্ছি, এই যে আবার কিন্তু দেখা যাচ্ছে। এখানে গ্রিন কালারের লাইটটা কিন্তু বোঝা যাচ্ছে যে ব্যাটারির চার্জারের সাথে কানেক্ট হয়েছে, কিন্তু চার্জ দেওয়ার জন্য তো আসলে 220 লাইনের সাথে কানেক্ট করতে হবে। চলুন আমরা এখন সেই কাজটি করে দেখাই। এই যে দেখুন আমি এখন এটা সকেটের সাথে কানেক্ট করেছি। এখানে 220 ভোল্ট আছে, ইনপুট এবং আউটপুটের সাথে ব্যাটারি কানেক্টেড হয়ে আছে, এবং লাইটটা এখন দেখুন ব্লিঙ্ক করছে। এই যে দেখুন লাইটটা কিন্তু ব্লিঙ্ক করছে। যতক্ষণ চার্জ হবে এরকম ব্লিঙ্ক করবে, যখন ফুল হয়ে যাবে ব্যাটারিটা তখন কিন্তু আর ব্লিঙ্ক করবে না, স্থির হয়ে থাকবে। এইভাবে যদি লাইন লাগানো থাকে, অর্থাৎ অটো কাট সিস্টেম, এটার মধ্যে অটো কাট সিস্টেম দেওয়া আছে, ব্যাটারি ওভার চার্জ হবে না। সো ব্যাটারির প্রোটেকশনটা আছে। এই যে দেখুন আমার এখানে কিন্তু লাইন অফ করে দিয়েছি, এই জন্য কিন্তু স্থির ছিল, আমার লাইন অন করে দিয়েছি, এখন কিন্তু আবার লাইটটা ব্লিঙ্ক করছে, এই জন্য কিন্তু লাইটটা কাঁপছে। আবার আমি প্লাস মাইনাস যদি শর্ট হয়ে যায় ব্যাটারির আউটপুটটা, এই চার্জার আউটপুটটা, এই যে আমি কিন্তু দুটোকে এক জায়গায় করে দিলাম, তখন এটা রেড হয়ে আছে। এটাকে মানে স্পার্কিং হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। অনেক সময় প্লাস মাইনাস এক জায়গায় শর্ট হলে স্পার্কিং করে, ওটা করবে না। এই ধরনের প্রোটেকশন দেওয়া আছে, অর্থাৎ পোলারিটি যদি মিসিং হয়, উল্টাপাল্টা হয়, সেক্ষেত্রেও একটা প্রোটেকশন এই স্মার্ট চার্জারের মধ্যে দেওয়া আছে। তো এই ছিল একটি প্যাকেজ এবং একটা স্মার্ট চার্জারের রিভিউ। আপনারা যদি চান তাহলে এই একটি প্যাকেজ নিয়ে আপনার আপাতত ঠেকা কাজটি সারতে পারেন, অর্থাৎ আপনি এই গরম থেকে আপাতত নিস্তার পেতে পারেন, বা আপনার বাচ্চা কাচ্চা থাকলে সেটার জন্য এটা করতে পারেন। তো আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।